রক্তের দাগ, মেহেন্দির দাগ কিংবা লাগুক ফলের রস, যাই লেগে থাকুক না কেন আমাদের জামা কাপড়ে, খুব ইজিভাবে সেই দাগটা আজকে আমি তোমাদের তুলে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখো এখানে একটা সাদা গেঞ্জি নিয়েছি আর নিয়েছি কিছু বেদানা, আর এই বেদানার রসটা আমি গেঞ্জিতে ফেলবো, তারপর সেই লাল দাগটা তোমাদেরকে তুলে দেখাবো। তো প্রথমে বেদানাগুলো আমি চিপে নিই। এখানে দেখো বেদানার রসটা চেপার ফলে পুরো লাল দাগ হয়ে গেছে। তো এবার নিয়ে নেবো একটা কলগেট, আর এই কলগেট থেকে কিছুটা টুথপেস্ট আমি বার করে এই লাল দাগটার উপরে লাগিয়ে দেবো। তো তোমরা দেখো এখানে এই কোলগেটটা দেওয়ার সঙ্গে সঙ্গে গেঞ্জির লাল দাগটা কিন্তু উঠে যাচ্ছে। তো কোলগেটটা আমি লাগিয়ে দিয়েছি, এবার 5 মিনিট এটাকে রেখে দেবো, তারপর জলে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার এই দাগটাকে আমি জলে ধুয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো এই গেঞ্জিটায় কিন্তু আর কোনো দাগ নেই, পুরো দাগটাই গায়েব হয়ে গেছে। তো হলো না এই ট্রিকটা কত ইজি। এবার নিয়ে নেবো একটা মেহেন্দি, আর এই মেহেন্দিটা থেকে কিছুটা মেহেন্দি আমি গেঞ্জিটাই দেবো, আর তারপরে সেই মেহেন্দির দাগটা আমি তোমাদেরকে তুলে দেখাবো। তো প্রথমে আমি মেহেন্দিটা গেঞ্জিটাতে ফেলে দিই। তো দেখো আমি মেহেন্দিটা ফেলে দিয়েছি, এবার এটা ভালো করে স্প্রেড করে দিই। তো দেখো গেঞ্জিটার মধ্যে আমি মেহেন্দিটা ছড়িয়ে দিয়েছি। এবার যে কাজটা করতে হবে, মেহেন্দিটা প্রথমে একটু জলে ধুয়ে নিতে হবে। কারণটা হচ্ছে, কারণ মেহেন্দি যখন আমরা হাতে পরি তখন বিছানার ওপরই ম্যাক্সিমাম বসে পড়ি, আর কি হয় মেহেন্দি থেকে কিছুটা অংশ বিছানায় পড়ে যায় বা আমাদের হাত থেকে লেগে যায়, আর সেটা শুকিয়ে যায়। তো সেই মেহেন্দিটা উঠতে চায় না। তো আমাদের প্রথম কাজটা করতে হবে, জলেতে ধুয়ে নিতে হবে। তারপরে আমি সলিউশনটা দেখাচ্ছি। এই মেহেন্দির দাগ কিন্তু খুবই বাজে একটা দাগ, এটা একবার জামা কাপড়ে লেগে গেলে সহজে উঠতে চায় না। কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে যদি তোমরা করো, তাহলে খুব ইজিভাবে এই মেহেন্দির দাগটা জামা কাপড় থেকে উঠে যাবে। দেখো জলের মধ্যে আমি ভালো করে এটা রগড়েছি, তারপরেও কতটা দাগ এর মধ্যে থেকে গেছে। এবার দেখো খুব ইজিভাবে এই দাগটাকেও আমি তুলে দেখাবো। এই দাগটার মধ্যে দিয়ে দেবো একটু হারপিক। তো এখানে একটু বেশি পড়ে গেছে, যাই হোক আমি হারপিকটাকে একটু স্প্রেড করে দিই। তোমরা দেখো হারপিকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই দাগটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। হারপিক তো দিয়ে দিচ্ছি, এবার দেবো একটু কলগেট। এবার একটু সামান্য ডলা দেবো, তারপর এটা জলেতে ধুয়ে নেব। দেখো আমি ডলা দিতেই ম্যাক্সিমাম দাগটা কিন্তু উঠে গেছে। এবার বাকিটা আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। এবার দেখো যে মেহেন্দির দাগটা আমি এখানে দিয়েছিলাম, সেই দাগটা হালকা বোঝা যাচ্ছে, যেটা রোদ্দুরে শুকানোর পর আর কিন্তু সেই দাগটা থাকবে না, আর বোঝাও যাবে না। তো দেখতে পারলে কত ইজিভাবে এই দাগটা আমি তুলে দিলাম। তো বন্ধুরা, এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো। আর যদি তোমরা ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।